বাতিজা বাবা মারা যাওয়ার পরে অভিভাবকের দায়িত্ব নিছে চাচা। এখন তার যাবতীয় জিনিস প্রয়োজন হলে কার কাছে যাবে? চাচার কাছে যাবে। সুতরাং আমরা ইমানদার, আমাদের অভিভাবক আল্লাহ। এই পৃথিবীতে ইহুদিরা বলতে পারে না যে আমাদের মাওলা আছে, আমাদের অভিভাবক আছেন। খ্রিস্টানরা বলতে পারে না যে আমাদের মাওলা আছে। আল্লাহু আকবার। হিন্দুরা বলতে পারে না যে আমাদের মাওলা আছে। আল্লাহু আকবার। কাফির মুশরিক বেঈমানেরা এই কথা বলতে পারে না যে আমাদের মাওলা আছে। একমাত্র মুসলমান ইমানদার আমরাই বলতে পারি আমাদের মাওলা আছে। মাওলা মানে অভিভাবক। আল্লাহু আকবার। আমাদের অভিভাবক আল্লাহ। এই জন্য অন্যত্র আল্লাহ বলেন হুয়া মাওলাকুম, হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ বলেন আমি তোমাদের উত্তম অভিভাবক। দুনিয়ার অভিভাবকের মতো নয়, আমি উত্তম অভিভাবক এবং আমি উত্তম সাহায্যকারী। আল্লাহ আমাদের উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী। সুবহানাল্লাহ। আল্লাহ চাইতে উত্তম অভিভাবক আমাদের পৃথিবীতে আর কেউ নাই। আর আল্লাহ চাই উত্তম সাহায্যকারী আর কেউ নাই। আজকে দুনিয়াতে দেখা গেল একজন মানুষ যত দয়াবান, যত দয়ালু হোক না কেন, সে আপনার আল্লাহু আকবার, আপনি যখন সমস্যায় পড়বেন, এই সমস্যার মুহূর্তে আপনাকে দিবেন। একদিন দিবে, 2 দিন দিবে, 3 দিন দিবে, এরপরে দেখবেন তার চোখ গরম করে দিবে, আর দিবে না, সে রাগ করবে। কিন্তু আমার আল্লাহ এমন অন্য না যে 1 দিন 2 দিন 3 দিন দিয়ে এরকম ফিতলে এলাম, এরকম অভিভাবক নাম। আমাদের সে উত্তম সাহায্যকারী কে বলেন? আমরা বিপদে পড়লে সাহায্য কে করেন? আল্লাহ করেন। আমাদের অভিভাবককে আল্লাহ, আমাদের মাওলা হচ্ছেন আল্লাহ, আমাদের উত্তম অভিভাবক আল্লাহ। এই জন্য আমরা যখন যার যা প্রয়োজন হবে তখন কার কাছে চাইব বলেন? আল্লাহর কাছে চাইব। কারণ অভিভাবক ছাড়া আর কার কাছে চাওয়া যাবে না। আর কে দিবে? আল্লাহ যেহেতু আমাদের অভিভাবক, সুতরাং আমাদের যত কিছু প্রয়োজন হবে আমরা সেই মাওলার কাছে চাইব, মাওলার কাছে পাইব। এই জন্য মাওলার কাছে কিভাবে চাইতে হবে, এই চাওয়ার ব্যবস্থা আমার আল্লাহ তার কালামের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার আল্লাহ আমার অভিভাবক, আমার উত্তম সাহায্যকারী। আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দীরা, হে ঈমানদার বান্দা বান্দীরা। উপস্থিত হাজিরিন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিবেন, এই ডাকের মধ্যে আমিও আছি, আপনারাও আছেন। এই পৃথিবীতে যত ঈমানদার বান্দা বান্দী আছে সবাইকে আমার আল্লাহ ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদার বান্দা বান্দীরা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার কাছে চাও, আমার কাছে সাহায্য চাও। আমি তোমাদের দেওয়ার মালিক, আমি তোমাদেরকে দিব। আমি তোমাদের মাওলা, আমি তোমাদের উত্তম সাহায্যকারী। সুতরাং তোমরা যখন বিপদের মধ্যে পড়বে, তোমরা যখন অসুস্থ হয়ে যাবে, তোমরা যখন অভাব অনটনে পড়ে যাবে, তোমাদের যখন সম্পদ নষ্ট হয়ে যাবে, তোমাদের যা কিছু প্রয়োজন, তোমাদের প্রয়োজনগুলি, তোমাদের সমস্যাগুলি আমার কাছে চাও। ইস্তাঈনু, আমার কাছে সাহায্য চাও, আমার কাছে সাহায্য চাও। এরকম ভাবে আল্লাহু আকবার, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। আমার কাছে সাহায্য চাও সবর এবং নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? সবর, ধৈর্য এবং নামাজ। ধৈর্য এবং নামাজ, এই দুইটা কথা আপনাদের মনে রাখতে হবে। 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে হলো নামাজ। সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এই কথাটা বোঝানোর জন্য আপনাদেরকে
সক্ষম ভাবে বলার চেষ্টা করব। যেমন ধরেন আপনার অসুস্থ হলো, এটাও তো আপনার একটা সমস্যা। এই সমস্যার জন্য সাহায্য কার কাছে চাইতে হবে বলেন? আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। তাহলে আল্লাহর কাছে সাহায্য কিভাবে চাইব? আল্লাহ যেভাবে আমাদেরকে বলছেন, আল্লাহ যেভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ওইভাবে আমাদের সাহায্য চাইতে হবে। আল্লাহু আকবার। সুতরাং আল্লাহু আকবার, অসুস্থতার জন্য 1 নম্বর কাজ হলো ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে যে আল্লাহ তুমি অসুস্থ দিছ, তুমি ভালো করবা, অভাব অনটন তুমি দিছ, তুমি আবার আমাদেরকে সম্পদশালী করবা। এই মুহূর্তগুলির মধ্যে এরকম ভাবে হায়ুদাস করা যাবে না, এরকম ভাবে দুনিয়ার এরকম ভাবে সৃষ্টির কাছে যায় এরকম ধন্না দেওয়া যাবে না, কোনো মাজারে যাওয়া যাবে না, কোনো লেংটার কাছে যায় বলা যাবে না বাবা দে আমার দোকানের মানে উন্নতি দে, আমার অভাব অনটন দূর করে দে, এরকম ভাবে কোনো ভণ্ডের কাছে যাওয়া যাবে না। আল্লাহর কাছে সবর করে ধৈর্য ধারণ করে অপেক্ষা করতে হবে। 1 নম্বর। 2 নম্বরে আপনার নামাজ পড়তে হবে। এই জন্য নামাজকে বলা হয়েছে আমার পৃথিবীতে যত সমস্যা আছে, যত সুবিধা আছে, আল্লাহু আকবার, নামাজের মতো নামাজ যদি 2 রাকাত নামাজ আমি পড়তে পারি, আল্লাহু আকবার, ওই নামাজটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় তাহলে আমার সমস্ত সমস্যা সমাধানের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সবর করতে হবে, নামাজ পড়তে হবে, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করতে হবে। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন, 1 মাস 2 মাস 3 মাস, 1 বছর 2 বছর 3 বছর যদি আমি সবরের সাথে নামাজ পড়তে পারি, সবরের সাথে এরকম ভাবে ধৈর্যের সাথে যদি আল্লাহর কাছে চাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন দিয়া দিবেন এমন দেওয়া দিবে যে এরকম ভাবে আমি খেয়ে শেষ করতে পারবো না।